আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার ম্যাথে ইমপ্রুভ কিভাবে করেছি। আগের অনেক ভিডিও এভাবে শেয়ার করেছি, তবু অনেকে জিজ্ঞেস করে যে দিদি তুমি ম্যাথ কিভাবে শিখলে বা ম্যাথে কিভাবে নম্বর ক্যারি করা যাবে। এখনকার যেহেতু নিয়ম আলাদা একটু, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন প্রিলি ছিল, মেন ছিল, দুইবার এক্সাম দিতে হয়েছিল। কিন্তু এখন তোমরা শুধুমাত্র একটা এক্সাম দিবে, তো অবশ্যই তোমাদের সেই এক্সামটা খুব ভালো লেভেলের হতে হবে, কারণ আগে যখন প্রিলি হতো তখন কাট অফটা অনেক কম যেত, মেনে কাট অফটা বেশি হতো কিন্তু প্রিলির কাট অফটা একটু কম ছিল। আর এখন যেহেতু একটা এক্সাম হবে, তো তোমাদের ওই একটা এক্সামে সব থেকে বেশি নাম্বার ক্যারি করতে হবে। আর ম্যাথেও একটা হিউজ নাম্বার আছে। আমি মনে করি ম্যাথে নিজেকে এভাবে তৈরি করতে হবে যাতে ধরো তোমার ওই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক দেখ তুমি পারবে, কারণ অন্য সাবজেক্ট যেমন জিকে বলো, অন্য যে কোনো সাবজেক্ট আছে, পলিটি, হিস্ট্রি, তুমি ওই চ্যাপ্টারটা পড়েছো মানে ওই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন দেবে সবই তুমি পারবে এমন কিন্তু হয় না। কিন্তু ম্যাথ এমন একটা জিনিস, মানে তুমি একটা চ্যাপ্টার করেছো মানে ওই চ্যাপ্টারে যে অঙ্ক দেবে তুমি পারবে, তোমার ওই চ্যাপ্টারটা রপ্ত হয়ে যায়, ওর নাগালের বাইরে যায় না। ও খুব কম কিছু সংখ্যক অঙ্ক আছে মানে খুব একটা ট্রিকি করে দেয়, সেগুলো পারা যায় না। বাকি তোমরা মোটামুটি ম্যাথে ভালো একটা স্কোর করা যায়। তো ম্যাথটাকে একটু ভালোভাবে তৈরি করবে নিজেদের জন্য। 85 নম্বরের পরীক্ষা, আমি তার আগে একটু বলে দিই যে কত নম্বর তুলতে হবে। এখন বুঝতেই পারছো প্রচুর প্রচুর কম্পিটিশনের যুগ, 60-65 নিচে নিজেকে রাখবেই না, চেষ্টাই করবে তার উপরে রাখার। তাহলে একটা নিজেকে একটা রিল্যাক্স সেশনে রাখা যাবে যে না আমি রানে ডাক পাচ্ছি বা আমি একটা চাকরি পাবো, এরকম একটা আশায় যাওয়া যাবে। আমি তবুও কিছু হয়তো কম বললাম, কিন্তু সত্যিই বলছি কম্পিটিশন বিশাল লেভেলে চলে গেছে। এখন আর সেই যুগ নেই যে ঠিক আছে মোটামুটি একটা পরীক্ষা হয়ে গেছে, দু একটা কোশ্চেন দেখতে পাইনি তবু পরীক্ষা আমি চাকরি পেয়ে যাবো। দু একটা কোশ্চেন দেখতে পাইনি, আমি সেটা একটু ট্রিপলি বলে দিই, দু একটা কোশ্চেন দেখতে পাইনি তার মানে হচ্ছে পরীক্ষা আমরা দিতে যাই তখন মাথায় এত প্রেশার থাকে, কিছু কোশ্চেন আমাদের চোখেই পড়ে না। ওই জিনিসটা এখন ওই মিস্টেকগুলো, ওগুলো সিলি মিস্টেক, কিন্তু ওই মিস্টেক এখনকার জেনারেশনে বা এখনকার যে এক্সামে সেগুলো করা যাবে না, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি, সবাই পড়ছে। চলো তোমাদেরকে দেখাই যে আমি ম্যাথের কোন বুকটা বেশি বেশি করে করেছিলাম। আমি মেনলি আর.এস. আগরওয়ালের এই বইটা বেশি বেশি প্র্যাকটিস করেছি। এটা অবজেক্টিভ টাইপ অ্যারিথমেটিক একটা বুক, এটা ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনও পাওয়া যায়, তোমরা এই বইটা নিয়ে নিতে পারো। যদি তোমাদের ম্যাথ লেভেল একটু ভালো থাকে তাহলে এই বইটা অবশ্যই নেবে, কারণ হুবহু অনেক কমন পাওয়া যায় পরীক্ষায়। তুমি রেলওয়ে বলো, জিডি বলো, সত্যি অনেক পরীক্ষা কমন পাওয়া যায়, হুবহু পাওয়া যায়। কিন্তু এই বইটা একটু হার্ড লেভেল, মানে যারা মোটামুটি অঙ্ক জানে বা একটু অঙ্ক একটু ভালো বা যারা একটু অঙ্ক পারে তাদের জন্য এই বইটা ঠিক আছে। এই বইটা যথেষ্ট কাজে দেবে, আর.এস. আগরওয়ালের বই। তাছাড়া যারা একদম নিউ, মানে নতুনভাবে নিজেকে শুরু করছো বা ম্যাথে একদমই ভালো না, নতুনভাবে করবে, তারা সুবিদাসের এই বইটা নিতে পারো। আমি সুবিদাসের এই বইটা পড়েছি, এটা ছায়া প্রকাশনীর। আর সুবিদাসের ম্যাথের বই, এই বইটা সত্যি খুবই ভালো। যারা ম্যাথে একদম কাঁচা, দুর্বল, ম্যাথে নিজেকে ভালোভাবে তৈরি করতে চাও তাদের জন্য খুবই সুন্দর একটা বই। এই বইটা অবশ্যই তোমরা একটু ক্যারি করবে নিজেদের সাথে, যাতে তোমাদের প্রিপারেশনটা আরো অন্য লেভেলে যায়। বাকি তোমরা ইউটিউব থেকে ম্যাথ একটু স্টাডি করবে, ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে ম্যাথগুলো, সেখান থেকে শিখে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। আর আমার স্টাডির কথা যদি বলি তাহলে সত্যি বলতে স্টাডি আমি করতে চাই, বাট সত্যি সময় হয়ে ওঠে না, যেহেতু বাবু চলে এসছে জীবনে। তো আমার পুরো টাইম এখন ওর জন্যই, আমার জন্য আর কোনো টাইম থাকে না। আমি যতটুকুই পারি ওকে টাইম দিই, কারণ সত্যিই বলছি এখনো পুরোপুরি আমার উপর নির্ভর, বাট একটা সময় আসবে যে কোনো বড় হয়ে যাবে, আমাকে আর প্রয়োজন হবে না। বাট ঠিক আছে, এটাও একটা লাইফের পার্ট। আমি খুব এনজয় করছি এটা, যে আমি আমার পুরো সময় ওকেই দিই, চেষ্টা করি। স্টাডিও মোটামুটি শুরু করব বা করছি ভাবতে পারো, কারণ সত্যি বলছি এই মেয়েদের জন্য চাকরি করা আর তারপরে সংসার করা এগুলো খুব টাফ হয়ে যায়। কারণ তুমি কোথায় কতটুকু টাইম দেবে, বাচ্চাটা পুরোপুরি তোমার উপর নির্ভর, সংসারের সবকিছু দেখতে হবে, তারপর পড়াশোনা বা একটা সার্ভিস সাথে যুক্ত হওয়া মেয়েদের জন্য একটু একটু কি অনেকটাই কঠিন হয়ে যায়। যেহেতু আমি এর সঙ্গে যুক্ত আছি, আমি দেখতে পাচ্ছি যে কতটা চ্যালেঞ্জিং এটা। পারিপার্শ্বিক মানুষগুলো যদি, আশেপাশের মানুষগুলো যদি একটু সহযোগিতা ফুল হয় বা সাহায্য করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। এই ভিডিওটা তখনই বানাচ্ছি যখন আমার বাবু ঘুমাচ্ছে, কারণ এর আগের একটা ভিডিও বানিয়েছি ও ঘুমাচ্ছিল বাট আমার কোলে। তো আমি ভাবলাম ঠিক আছে একটু ছোট্ট ভিডিও ট্রাই করি, বাট আমি যখন ভিডিও করতে শুরু করলাম ও উঠে গেছে, কিচিরমিচির করছে, আমাকে ভিডিও করতে দেয়নি। তাই আমি ভাবলাম ও এখন ঘুমিয়েছে, আরাম করে আমি একটু ভিডিওটা করি। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।